আসসালামু আলাইকুম। পরিম পিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো শাহজালাল ইসলামী ব্যাংকের নতুন যে মোবাইল অ্যাপসটি রয়েছে শাহজালাল টাচ পে অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনারা আদার্স ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন সে প্রক্রিয়া আজকে দেখাবো। তার চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনার অ্যাপসটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মূল পেজে চলে যাবেন এবং সেখানে ফান্ড ট্রান্সফার অপশন থেকে ফান্ড ট্রান্সফার সিলেক্ট করবেন এবং এখানে আপনি বিএফটি এনপিএস বিআরটিসির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আমি বিএফটি সিলেক্ট করছি। বিএফটি বেনিফিশিয়ারি অ্যাড করে নিই। এখন অ্যাড করার জন্য আপনাকে সরাসরি মেনু অপশন বা থ্রি ডট অপশনে যেতে হবে। মেনু অপশনে গেলে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে থেকে বিএফটি আরটিসি বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। সেই ব্যাংকে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নামটা দিয়ে দেবেন। ব্যাংক নাম অপশন আছে, এখান থেকে আপনি আপনার ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। কোন ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। সেই ব্যাংকের কোন ব্রাঞ্চ থেকে এই টাকাটা, কোন ব্রাঞ্চে টাকাটা পাঠাতে চান সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্রাঞ্চটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে রাউটিং নাম্বার দেখতে পাবেন। সেভ ব্রাঞ্চ নেবের জায়গায় আপনি মাই সেলফ লিখে দেবেন, অথবা আপনি যদি বিজনেস পারপাসে কাউকে টাকা পাঠাতে চান সেটা লিখে দিলে হবে। সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন। তারপর আপনি SMS ওটিপি চ্যানেল সেট করে ওটিপি চ্যানেল সেট করে দেবেন। SMS এবং ইমেল দুইটার মাধ্যমে আপনি SMS ওটিপি নিতে পারেন। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করে আপনি ওটিপির জন্য অপেক্ষা করবেন। আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অ্যাকাউন্টে দেওয়া সেই মোবাইল নাম্বার ওটিপি প্রদান করা হয়েছে 6 সংখ্যার, সেই ওটিপিটা বসে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন। ওটিপির আসার সময় সীমা থাকবে 3 মিনিট। এর ভিতরে ওটিপিটা না আসলে পুনরায় আবার রিসেট ওটিপি নামক একটা বাটন আছে নিচে, এটা ক্লিক করে ওটিপি নিয়ে নেবেন। ওটিপিটা আসেনি, ওটিপির জন্য অপেক্ষা করছি। ওটিপিটা দেওয়া হয়ে গেলে বা ওটিপিটা বসানো হয়ে গেলে আপনি সাবমিট ওটিপি নামক অপশনে ক্লিক করবেন। তারপরে বেনিফিশিয়ারি সাকসেসফুল হবে, ওকেতে ক্লিক করে আপনি ফান্ড ট্রান্সফার অপশন চলে যাবেন মূল পেজে বা ড্যাশবোর্ডে। হোম পেজে ক্লিক করে আপনি সরাসরি ফান্ড ট্রান্সফার যে বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন। তারপর আপনি বিএফটি যেহেতু বেনিফিশিয়ারি অ্যাড করছেন বিএফটি সিলেক্ট করে এনপিএসবি অ্যাড করলে এনপিএসবিতে সিলেক্ট করবেন। বিএফটি অপশনে ক্লিক করে দেবেন। তারপর সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অ্যাড বেনিফিশিয়ারি এখান থেকে আপনি যেটা অ্যাকাউন্ট অ্যাড করছেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনি আপনার টাকার পরিমাণটা দিয়ে দেবেন। টাকার পরিমাণটা দিয়ে রিমার্কের জায়গায় আপনি কিছু একটা লিখে দেবেন, মাই সেলফ বা আদার্স কোনো কিছু লিখে দিলে হবে। বিজনেস পারপাসে বা ফ্যামিলি পারপাসে যাকে টাকা পাঠান সেই হিসাবে লিখে দেবেন। তারপর ওটিপি চ্যানেল সেট করে দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। এখানে টাকাটা চাইতেছে না, আরও 464 টাকা হোল্ড করা হয়েছে, কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংক চার্জ কাটছে প্রচুর। আমার টাকা ছিল অ্যাকাউন্টে চার্জ কাটার জন্য 6 মাসের অন্তরে, কিন্তু তারপরেও টাকা স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে 35 টাকা অ্যাভেলেবল আছে। শুধু SMS ব্যাংকে চার্জ কাটা হয়েছে, কিন্তু অন্য যে 464 টাকা আবার এখানে হোল্ড করে রাখা হয়েছে। ঠিক আছে, এটাই আমি ক্যালকুলেটর হিসাব করে দেখবো যে আসলে কোন কাছে কি করছে আমরা দেখে নেবো। তো বন্ধুরা, আমার টাকা নাই দেখে টাকা ট্রান্সফারটা সফল হয়নি। আপনাদের টাকা থাকলে অবশ্যই টাকাটা ট্রান্সফার করা যাবে, কোনো সমস্যা ছাড়াই চলে যাবে টাকাটা। তো বন্ধুরা, এইভাবেই আপনি খুব সহজেই বেনিফিশিয়ারি অ্যাড এবং ফান্ড ট্রান্সফার লেনদেন সাকসেসফুলি করে নেবেন, সফলভাবে করে নেবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করুন।